তোরা এই জায়গায় বই আছিস, তোকে আমি খুঁজতে আছি। কত বড় মারিয়ার বিয়া। মারিয়া, তুমি কে? তুমি এখানে কিভাবে ঢুকলে? আমি কে মানি? আমি মারিয়ারে ভালোবাসি, মারিয়া আমারে ভালোবাসি। তোমার লাগাই তো আমি পা হইতে মাথা পর্যন্ত পুরো নিজের চেঞ্জ করছি। মারিয়ার যদি কারো লগে বিয়ে হয়, হেডে আমার লগে বিয়ে হবে। আমি তোমার তুলে লয়ে যাবো, তুমি আমার লগে চলো। আও। কে আপনি? আপনাকে তো আমি চিনি না। ঝামেলা করিস না, ফলাফল কিন্তু ভালো হইব না। কিরে এমন ফিউজ হয়ে গেলি কেন? আমি এটা কি দেখলাম? এটা পুরো পরি, আমার জ্যামেও করা লাগবে। ঠিক আছে, মায়ের এলাকায় নতুন আইছে, কালকের ভিতরে খোঁজ খবর নিয়ে দেবো। কি ব্যাপার মা, তুমি অনেক ঘুমাও নাই? তোর জন্য ঘুমাইতে পারি? মা এটা অবশ্য ঠিকই কর, ঘুমিয়ে গেলে তো আমি আর ঢুকতে পারতাম। দরজা কি করবো? কত কষ্ট লাগে, সারাদিন আমি কাজ করি, ঘুমাবো সেটা পারি না। আরে বেটা বাসায় দেখে তো সকলে কই দে। বোন, আজকের পর থেকে কিন্তু এই বাসার সামনে আর কোচিং এর সামনে আড্ডার প্লেসটা চেঞ্জ করতে হবে। আমি না বুঝতাছি না দোষ, তুই মাইয়ার ভিতরে কি দেখতি? জল লেগে তুই এত পাগল হয়ে গেলি? কি কইল? পাগল মনে ওর চোখ দেখছো? হ্যাঁ, পুরো মার্বেলের মতো দূরে। এই চোখের উপরে পড়ছে চশমা। আমি যে কই যাও দিকে তাকাইছি, আমার তো একটু লেগে জানলা বের হয়ে যায় নাই। চোখ বন্ধ করে দেখছি কেন? তা খোলই দেখ, সেটাই খারাপ দিতে পারেন না। দোষ চল, এখনই যাবো দেখি। এখন তো প্রায় 10টা বাজে না, 10টার দিকে তো কোচিং এ যাবে। কোচিং সেন্টারের সামনে যায় খারাপ। কোচিং এর খোঁজ পাইছি? অবশ্যই পাইছি। কি রে বেটা, 11:50 বাজে, আর কতক্ষণ খারাপ? আরে আর 10 মিনিট। আর 10 মিনিট আছে। চালু আয়না বের কর, লুকসটা দেখতে হবে। এই, তাকাইছে তাকাইছে। ছেলেটা সবসময় বন্ধুদের নিয়ে কেমন লেগে আছে, খেয়াল করেছিস? হ্যাঁ, আমার খুব বিরক্ত লাগে। বেয়াদব একটা ছেলে। সব ছেলেদের সাথে লাগতে যাবি না, নিজেরই বিপদ হবে। আরে না, পাগল নাকি? এই জন্যই তো আমি চুপচাপ আছি। আটকাইছ না বেটা, হইতে পারতেছে না ভাই। ওটা আমার কঠিন ভালোবাসা। আমি তোর বললাম আমার চাইতে আমার বেশি ভালোবাসে। নতুন এলাকা কেমন লাগছে তোমার? ভালোই বাবা। বাসার সামনে বকাটা ছেলেদের আড্ডা দেখ, তোমাকে আবার ডিস্টার্ব করো না? না, তবে আমি পাত্তা দেই। একদম পাত্তা দিবে না। এক্সকিউজ মি আপু, একটু কথা বলা যাবে? জি বলেন। আপনারা তো এলাকায় মেবি নতুন। আচ্ছা, আপনার সাথে পরিচয় করাই। নাম হচ্ছে সজল। এলাকার সবাই ওকে চিনে, ওর নাম কারো কাছে বললেই হবে। হ্যাঁ, কোন মেয়েটা জানি ওই যে এলাকায় নতুন আইছে না? চিনতে পারছি চিনতে পারছো। তুমি এলাকায় নতুন আইছো না? জি। কি নাম তোমার? মারিয়া। মারিয়া, বাহ বাহ, যেমন সুন্দর দেখতো তেমন সুন্দর। তুমি তো হয়তো আমাকে চিনো না। এলাকার স্থানীয় বলবান। আমরা এলাকা সামাজিক কর্মকাণ্ড সবসময় লিপ্ত থাকি। তোমার যদি কোনো ঝামেলা টামেলা হয়, পয়টা আমরা এটা দেখবো না, ঠিক আছে? জি। কোচিং যাইতেছিলে না? ঠিক আছে, যাও, ভালো মতো যাও। কেউ কিছু কইলে কয় কিন্তু। ভালো থাকবে। আচ্ছা। পুরা তো জমাই দিলি। মায়ের তো একদম তোর উপরে পুরা ফিদা। কত সুন্দর করে কথা কইলো। তুই যেটা চাইতেছ এটা হয়ে যাবো। চোখ দেখছিস বেটা? আমি তোর চোখ দেখে বুঝে লাইছি জয় আমার কি কম। মামা বহুত দিন হয়ে গেছে, কোনো বিয়া শাদী কিচ্ছু জোড়ে না কপাল। তো এই গেছে, চল বিয়ার দিকে আগ দিয়ে বিয়াটা খাই। ফুলকপি কত করে? 60 টাকা পিস। 60। সিম? কি অবস্থা? টমেটোর কেজি কত করে? 180। 5 কেজি দে। আমার প্রতিদিন বাজার করতে পার ভালো লাগে না। চালু চালু। কেমন আছেন? এই তো ভালো। তোমার কি অবস্থা? ভালো। বাজার করতে আইছো না? ভালো। আর তুমি বাজার করতে আইছো কি লাগে? তুমি আমার কইলি তো, কইলে তো দিয়েই তো। না না, কোচিং থেকে বাসায় ফিরছিলাম, তাই ভাবলাম বাজার করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভালো মতো কর। চালুর প্যাকেটটা। আসি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। প্রেমে পড়লে এত ভালো লাগে কা? তোকে ভাবি ইন্নার আইস। মা মা, কই তুমি? কি হয়েছে? আমার কিছু টাকা দাও তো। কত টাকা? 20,000 টাকা লাগবে। এমনি চাই এরসু কি লিখা? খুব বেশি টাকা চাইছি নাকি? খাইরুল আর দাঁড়াই আছে, ওগুলোকে পার্টি করতে যাও। টাকা দাও। বাপ মারা যাওয়ার পর বিজনেস, এই সংসার কিভাবে চলে তুই জানিস? এটাকে আমার দায়িত্ব, এটাকে আমি দেখি, এটা তো দেখো তুমি, এটা তোমার কাজ। চালু চালু টাকা দাও। ওরা খারাই বেশি তো, বুঝতেছো না? টাকা নেই। টাকা নাই মানে? টাকা নাই নাকি দিবা না কোনটা? আমি তোকে বাবা মতো জেনে টাকা আছে। আমি যদি চুরি শেষরামি করতাম তখন কি হইতো? চুরি করবি? কর, ডাকাতি কর, যে কোনো উপায় টাকা ইনকাম করলেই তো বুঝতে পারবি যে টাকা কত কষ্ট করে ইনকাম করতে হয়। ঝামেলা করবি না, যা। টাকা দিবা না? না, দিব না। ঠিক আছে, টাকা আমিও ম্যানেজ করবো। তুই কেমনে ম্যানেজ করছিস জিগে দেয়। আর এমনি তো দিন পরে সব সম্পত্তি তো আমার নামে হইবে। বেচে দেয় না কিছু কইতে পারবা। হ্যাঁ, বেচিস? ও সজল, ওই ছেলেটা তোকে কিছু বলেছে? না, এখনো কিছু বলেনি, বাট আমার মনে হয় বলতে পারে। তুই ওর সাথে কথা বলি? না, ওর সাথে না আমার একদম কথা বলতে ইচ্ছে করে না। তো কি করবো, সরাসরি ইগনোর করতে পারিস তো, বাজে ছেলে। যদি প্রপোজ করে তখন কি করবি? আমি জানি না আমি কি করব, ভাল লাগে না। দেখছিস কি বস্তির মতো বাইক চালিয়ে যাচ্ছে, বেয়াদব একটা। দেখছো, পাক দিয়ে এলাম, জোরে বাইকটা বম করে চালাইছি, বইটা পুরো ক্রাশ হয়ে গেছে। চল চল চল, কোন থেকে 8টা পাক দিয়ে। হ্যাঁ, এই ছেলেটার ঘরে কি মা বাপ নাই? সহ্য করে খুলে মারি। ঘরে মনে হয় বাপ মাই কিচ্ছু নেই।
আমার কি আইলে কইলো না? আমি তোরে কইলাম না, মাইয়া তো পুরো গেছে গেছে। কি সুন্দর লাগতেছে আমার পাখিটারে। এই আমার পাশে আর সেই মানাইছে না? পুরো ফাটা ফাটছে। এবার এলাকা তো দূরের কথা, ব্যক্তি জানবে যে ভাবি শুধু তোর, দিরা তো দূরের কথা, চোখ পেলেই তাকাইবে না। রাইট রাইট, চিন্তা করতেছি জানো, এই পোস্টার যখন হয় দেখবো কি খাইবো, পুরো সারপ্রাইজ হয়ে যাবো। তোরে খুশিতে জড়াইয়া ধরবো, পারবি না? আরে না, ছাড়মুখির লেগে বুঝছ না, তোর দোকানদার মোকানদার ভাই ব্রাদার যারা যারা আছে সবারে ছড়াই দিবি। ভাবে টাকা লাগবে না, টাকা লাগবে না, ভাবি কেন রাখতেছেন? আপনাকে তো আমি চিনি না। আপনাকে চিনি। আপনার কাছ থেকে টাকা নিলে সদল ভাই আমাকে মারবে। ওই ছেলেটার কথা বল। আচ্ছা আমাদের লাগবেও না, ধরেন। আই রিকশা। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। সবাই আজকে আমাকে ভাবি ভাবি বলে সালাম দিচ্ছে কেন? কিছু তো বুঝতে পারছি না। আমি sure ওই বেয়াদব ছেলেটা সবাইকে শিখিয়ে দিয়েছে। কাহিনী তো কিছু একটা আছে। তুই কতদিন এসব সহ্য করবো বলতো? মামা রাখেন। এই যে লাগবে না। আরে টাকা নেবেন না তো রিক্সা চালান কেন? বাসায় থাকতেন। থাম মামা, একটা সমস্যা, আমাকে একটু খুলে বলেন। আজকে কেউই আমার থেকে কোনো বিল রাখতেছেন, আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি কিছু জানেন? আপনি জানেন না কি? জানলে তো আর আপনাকে জিজ্ঞেস করতাম না। ওই যে দেয়ালে দেখেন। ছি 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 ছি, এটা কোনো কাজ করলো? এইভাবে তোর মান সম্মানটা নষ্ট করলো। তাহলে পুরো এলাকা ছাপাই দিছিস না? পুরো এলাকা ক্লিয়ার। আমি খালি চিন্তা করতেছি এটা দেওয়ার পর কি রিয়াকশন। তোর ভাষা বুঝি কিন্তু কইতে পারা। বন্ধু ভাবি এটা হাই হাই, আমি মনে আমার প্রপোজ করতে আয়া পড়ছে, দাঁড়া আমি ডর করতেছে, কারা দেখতেছি দাঁড়া। কি ব্যাপার, কি তুমি কি মনে আমার কিছুটা কইতে টইতে চাও? হইতেছে কত দেখি। বেয়াদবের বাচ্চা, আমার নামে এলাকার দেয়ালে দেয়ালে কি ছুড়ে বেড়া। আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বখার ছেলেদের আমি কখনো পছন্দ করি না। এলাকায় থাকিস বলে তুই ন্যূনতম সম্মান দিয়ে কথা বলেছিস, তাই বলে এভাবে সবকিছু ছড়িয়ে বেড়াবি? সরি, আমার ভুল হয়ে গেছে। সরি? কিসের সরি? পুরো এলাকার মধ্যে আমার মান সম্মান ডুবে এখন সরি বলে সবকিছু শেষ? তোর মতো বস্তির ছেলের সাথে কি আমার যায় ভাবে ক্লাস মিলে? সরি কইলাম তো, আমি আসলে বুঝতে পারিনি সেটা তোমার চোখে এমন। আমি ভাবছিলাম অন্য কিছু আর হইছে। আরে বুঝতে পারিস না কিভাবে? তোর রেপুটেশন থাকতে নাই পারে, কিন্তু আমার রেপুটেশন আছে। লিসেন ফার্দার, তুই আমার সামনে আর আসবি না। তোর মাস্তানি তুই জায়গা মতো করবি আমার সাথে। বেয়াদব। তুই না হয় একটা ভুল করছস, এটা মানলাম, আবার তুই মাপও চাইলি, তারপরে তোরে করে দিল, এতগুলো কথা শুনাইল, তুই কিছু বললি না। কি কমু কর আছে? ভালোবাসার মানুষের না কোনো কিছু কওয়া যায় না। আর যা করছে ঠিকই কর, অতিরিক্ত করে ফেলাই। ভাবছি কি আর হয়েছে নাকি? মানলাম বাবা, সে মানব ইমান খায় শুক্রে সারাসি এলে মানুষের সামনে এরকম মান সম্মান মেরে দিয়ে যাবো। পুরো বই থাক থাকবি ও চাইছে আজকার পরতে যাতে আমি ওর সামনে আর কোনোদিন না পড়ি। আমি আজকার পরতে আর কোনোদিন ওর সামনে যাবো। সবকিছু ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো? না, আর কি ঝামেলা হবে? ওই ছেলেকে তো বলেই দিয়েছে, ওর কোনো লজ্জাবোধ থাকে কোনো আমার সামনে আসবে, আর যদি নির্লজ্জ হয়। আচ্ছা শোন, তুই কিন্তু সাবধানে থাকিস। রাতের বেলা এক বাড়ি থেকে বের হবি না, আর রাত করে বাসায় ফেরার দরকার নেই। ঠিক আছে। ওই বেটা দাঁড়া, নাম এটা খুব যা। ই সুন্দরী, এত রাতে কই থেকে এলা? কি আপনি? আমি কে সেটা তোমার জানি না, লাভ নাই। এত রাতে যেহেতু তোমার পাইছি, একটু আপ্যায়ন করে দে। কি করছ তোরা? হ্যাঁ কি বাপ, দুদিন এলাকায় আসছিলাম না, দেখে পুরো এলাকা লয়ে লবি। হ্যাঁ তোলা না মইরা যায়, খারাপ মুশকিল লাগে যাবেই নাকি পুত্তালাম ভাগ। সজইল্লা, সেটা খুব খারাপ কুলা মাথায় রাখিস, পেয়ালে একা। চলো তোমার বাসায় পৌঁছে দিই। তুমি আমার ওই দিন বস্তির পোলা কইছিলেন না, আমি বস্তির পোলা হার দিন রাস্তায় থাই, কাম নাই কাজ নাই। একটা কথা মনে রেখ, আমার মতো এই বস্তির পোলা রাস্তায় আসে দেখে আছে। সরি সেদিনের ব্যবহারের জন্য। তোমার ভালো লাগতে লেগে তোমার পিছনে পিছনে করো। মানুষটা এমন কথাবার্তা চাল অন্যরকম। গাইজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করিনি, ভবিষ্যতে কর্ম ভালো থেকে। মারিয়া, আপনার ফোনে আমার নাম্বার আছে? থাকবো না কেন? না আমি তো দেইনি, ভাবলাম কোত্থেকে পেলেন। ছিল ম্যানেজ করছিলাম আর কি, কোন এক কারণ জায়গা আমি ফোন দিছো কি লেখা কও। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না। আগের কি আছে, রাগ করবো কি লেগা? থ্যাংক ইউ। আচ্ছা কালকে কি আমরা দেখা করতে পারি বিকেলে? অবশ্যই। হ্যাঁ আমি তো এলাকায় নতুন, জায়গাটা আপনি ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, কালকে তাইলে তোমার নিয়ে একটা সুন্দর জায়গা করতে যাবো। কি ব্যাপার, এত মুগ্ধ হয়ে কি দেখছো? দেখতেছি অনেক সময় না অনেক সুন্দরভাবে সাইজা গুজাই, দেখতে ভালো লাগতো। থ্যাংক ইউ। ভাবছি আজকে সারাদিন আপনার সঙ্গে ঘুরবো, পুরো এলাকা ঘুরে দেখাবেন তো? সারাদিন সময় দিলে সারা এলাকা ঘুরে দেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, ফ্রেন্ডস
আজকের দিনটা আমার জীবনের বেস্ট একটা দিন। আমি চাই আজকের মতো এমন একটা দিন আমার জীবনে যাতে বারবার ফিরে যায়। এমন দিন বারবার পেতে হলে আপনার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে মানে তুমি আমার পরিবর্তন চাও? কি পরিবর্তন? খালি একবার কো আমি সবকিছু চেঞ্জ করে ফেলা। এই যে একটা ছন্ন ছাড়া লাইফস্টাইল, আড্ডাবাজি সারা, সবকিছু চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে। আরে কোনো ঘটনাই না, একবার কইছো না আমি আমার পা হইতে মাথা পর্যন্ত সবকিছু চেঞ্জ। আজকে বন্ধু বান্ধব আড্ডাবাজি সব বা তোমার লেগে প্রমিস? প্রমিস। আচ্ছা মা সজল তো পরিবর্তন? হ্যাঁ মা, আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলেছি। এখন তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুই বলছিস আমি আমার সজলকে ফিরে পাই? আল্লাহ আমার সজলকে ফিরে। মারিয়া, আসবো? আসো না, কি করছিস? সে পড়ছিলাম। তোর সাথে একটু কথা ছিল। বলো। তোর মা বেঁচে থাকলে কথাটা হয়তো সেই বলতো, যেহেতু তোর মা বেঁচে নেই তাই কথাটা আমাকেই বলতো। তোর জন্য একটা ভালো পাত্র পাওয়া গেছে। তো তাড়াতাড়ি কেন? ছেলেটা খুব ভালো, বিসিএস ক্যাডার। আর তাছাড়া এমন পাত্র সচরাচর পাওয়া যায়। কিন্তু বাবা, আমি তোমাকে বলছিলাম পড়াশোনা শেষ হবে তারপরে। কিন্তু পরিস্থিতিতে তোকে বুঝতে হবে, এলাকার আজে বাজে ছেলেরা তোর পেছনে ঘুরঘুর কর। তাছাড়া এমন ছেলে যে তুই অপছন্দ করতে পারবি। ওরা কালকে তোকে দেখতে আসবে, যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে কালকে আমরা বিয়েটা সেরে ফেলবো। ওর দাদি অসুস্থ, তাই নাতবউকে দেখতে যাচ্ছে। কাল কলমা পড়ে বিয়েটা হয়ে যায়, তারপর না হয় জাঁকজমক করে আমরা অনুষ্ঠান করবো, ওইকে দাওয়াত দেবো। তুই এক কাজ কর, ওই তোর যদি কোনো বন্ধু বান্ধব ওদেরকে বল কালকে আসতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোর যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করিস না। তুমি না বলছো আজকে 11টার কল দিবা না? পড়াশোনা আছে, এখন তো 11টা বাজেনি। আমাকে মনে পড়ছে বুঝি? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি ব্যাপার মারিয়া, তোমার কণ্ঠ এরকম থমথমে কেন? কিছু হয়েছে? ওকে জানানোর কোনো দরকার নেই। বিয়ের কথা বললে হয়তো রাতের মধ্যে কোনো ঝামেলা করবে। তুই বলছো না কেন? কোনো সমস্যা? এমনি কথা বলতে ইচ্ছে করলো তাই কল দিলাম। তোরা এই জায়গা বই আছো, আজকে তো বেটা মারিয়ার বিয়া। কি কয় মারিয়ার বিয়ে? ফাইজলামি করতেছিস? আর চোখকে দেখতে আইছি, তুই মারিয়ার বাসা যেয়ে দেখ। তাহলে শুরু করুন। মারিয়া কি দিছিস? এই ছেলে, তুমি কে? তুমি এখানে কিভাবে ঢুকলে? আমি কে মানি? আমি মারিয়ারে ভালোবাসি, মারিয়া আমারে ভালোবাসি। মারিয়ার যদি কারো লগে বিয়ে হয়, হেলোকে বিয়ে হবে, আর কারো লগে না। এত বড় সাহস! আমার মেয়ে আমি কার সাথে বিয়ে করব সেটা তোমার কাছে শুনতে হবে। যাও এখান থেকে। মারিয়া সব কি হইতেছে? তুমি তোমার বাপ মার দরে রাজি হয়ে গেছো তাই না? কোনো সমস্যা নাই মারি, আমি তোমার তুলে লয়ে যাবো। তুমি আমার লগে চলো। কি হলো মারিয়া? তুমি আমার ভালোবাসো না? এই তুমি আমার ভালোবাসো না? তোমার লগে আমার প্রেম আছে না? তুমি আমার কইছো না যে তুমি আমার ছাড়া কারো বিয়ে করবে না? তোমার লাগেই তো আমি জল পা হইতে মাথা পর্যন্ত পুরো নিজের চেঞ্জ করছো। তুমি তোমার বাপ মার দরে আমার না কইয়া বিয়ে করতেছো নাকি ডরে দিছো? কোনটা? আমার খালি একবার কও না, আমি তো মানে উচ্চা খারাপ না বল। কে আপনি? আপনাকে তো আমি চিনি না। এরকম ঝামেলা করতেছেন কেন আমার বিয়েতে? দেখলে তো, মারিয়া তোমাকে চিনে না, এরপরও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? দাঁড়ান দাঁড়ান, ওকে ধরে নিয়ে যায়। তো দাঁড়িয়েছিস কেন? ধর ওকে। বলো মা কবুল। কবুল বল। আমি বিয়ে করবো না বাবা, আমি সরি। আমি এতক্ষণ ভয় মিথ্যা কথা বলেছি। আমি সজলকে ভালোবাসি। মারিয়া যাস না মা। সজল উঠো। এই এসব কি হচ্ছে? আর তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। এই এতক্ষণ মারিয়া কিছু কয় নাই দেখে টামাই গেলছি হজম। এখন মারিয়া আমার হক হয়েছে যে মারিয়া আমার টামাইরও করতে দিব না। তুই গাড়ি নিয়ে চলে যা, তুই গাড়ি নিয়ে চলে যা, আমরা দেখেন। তোরা গাড়িতে ওঠ।